চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠেই 1 মগ বা 1 গ্লাস পানি খাওয়ার। এতে শরীর অনেক ভালো থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠেই পানি না খেলেও সকালে নাস্তার আগে পানি খাওয়া। শুধু সকালে না, আমি সবসময় খাওয়ার আগে পানি খাই, খাওয়ার মাঝে পানি খাই না, আর খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাওয়ার চেষ্টা করি। অসুস্থতার কারণে একটু এলোমেলো হয়েছে, বাট সবসময় চেষ্টা করি। একদিনে অভ্যাসটা হয় না, অনেক দিন আমার লেগেছিল। তারপর এখন বহু বছর এখন এই অভ্যাসটা আছে যে খাওয়ার মাঝে আমার পানি খেতে হয় না। খুব বেশি হইলে তখন আলাদা কথা। তো এই যে সকালের আজকে একদম হেলদি নাস্তা করে নিয়েছি। তারপরে একটু বারান্দায় চলে আসলাম। একদম মেঘলা মেঘলা, কয়েকদিন তো খুব গরম পড়েছে, বাট আজ কয়েকদিন আলহামদুলিল্লাহ অনেকটাই ঠান্ডা পড়ছে, রাস্তার কাজ শুরু হয়েছে। আর বৃষ্টি হলেও না গরম কেন যেন কমতেছে না। ফ্যানের নিচেই থাকতে হচ্ছে ফুল স্পিডে। ফ্যানের থেকে একটু দূরে গেলেই ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাট একটু ঠান্ডা ওয়েদারটা অতিরিক্ত বেশি ভ্যাপসা টাইপের, গরমটা একটু কম আগের থেকে। পরে আরও কিছু ভিডিও করতে চেয়েছিলাম, চুল উঠে তো যাচ্ছে একদম, কারণ টাইফয়েড হলে তো চুল থাকে না জানেন। মা বাবার অনেক শখের চুল আমার, সেটা জেদ করে কাটছি, তারপর এখন উঠে যাচ্ছে। আম্মু হচ্ছে কী যেন বানায় মাথায় দিছে, ওগুলো আর ভিডিও শ্যুট করতে পারিনি। আমার কাকি এসেছিলো, গল্পগুজব করছিলাম। পরে দুপুরে হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস করা হয়েছিল। এই ওয়েদারে খিচুড়ি লাগবেই। আর হচ্ছে এই যে দেখেন আমাদের কাছে কিন্তু ক্যাপসিকাম হয়েছে, আগে দেখাইছি কিনা জানি না। আরও যেটা বলছিলাম, গরুর মাংস হচ্ছে আমাদের একবারে অনেক মাংস রান্না করে, কারণ ওই ফ্রিজে রাখার থেকে আম্মু, বাসায় সবাই বলে এটা, একবারে বেশি করে 2 পাতিল ভরে রান্না করে। 1 পাতিল খাওয়া হয়েছিল, আর 1 পাতিল হচ্ছে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে ডিপে, সেটা আজকে বের করা হয়েছে। আর এই যে আমি শাওয়ার নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন একটু চুল নাড়াচাড়া করে দেখতেছিলাম। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরেই শাওয়ার করেছি, আর হচ্ছে একটু দেরি করেই শাওয়ার করা হয়েছে। কাকি আসছিল, গল্পগুজব করছি। দেখেন চুল একদম টাক হয়ে যাচ্ছে। আমার থেকে আমার মা বাবার টেনশন বেশি, কারণ আসলেই অনেক চুল উঠছে। পরে বিকালবেলা হচ্ছে যে পিচ্চি কিউটি আছে না পাশের বাসায়, ওকে দেখতে গিয়েছিলাম। ওর আম্মু একটু অসুস্থ, ওখান থেকে আসার পরে আব্বু হাড়ি ভাঙা আম কিনেছে, সেটা একটু কেটে নিচ্ছিলাম। এবার আমাদের আম কিনতে হচ্ছে, কারণ আমাদের আম নেই এবার গাছে। তো আমি সেগুলোই ছিলে কেটে নিচ্ছিলাম। সবাই মিলে একসাথে খাবো। আব্বু বারবার বলতেছে নিয়ে আসছি, খাও। তো পরে তখন খিদা লাগছিল না, পরে সন্ধ্যার সময় এসে সেটা কেটে হচ্ছে আমি সবাইকে নিয়ে, মানে ভাইয়া ছিল না, ভাইয়া অবশ্য পাকা আম খায় না, তার কাঁচা আম বেশি পছন্দ। তো আমরা হচ্ছে সবাই মিলে সেটা বসে খাইলাম। হাড়ি ভাঙা আম কে খেয়েছেন বলবেন, কালারটা কিন্তু খুব সুন্দর। সাথে আমাদের গাছেরও 1-2টা আম ছিল, সেগুলোও একটু নিলাম। আর সকালবেলা, মানে পরের দিন সকালবেলা হচ্ছে মাংস দিয়ে পরোটা খাওয়া হবে, সেটার জন্য আমি রাত্রেবেলায় হচ্ছে আটাটা মেখে ফ্রিজে রেখে দেবো। এতে মানে ভালো হয় আমার কাছে মনে হয়।